নমস্কার, আমি ডক্টর কুইন আদিত্য, স্ত্রীরোগ বিশেষজ্ঞা, কলকাতা থেকে বলছি। আমরা কথা বলবো ওভেরিয়ান সিস্ট নিয়ে। ওভেরিয়ান সিস্ট শুনলেও আমাদের কাছে আজকাল ছোট ছোট মেয়ে থেকে শুরু করে ওভেরিয়ান সিস্ট কথাটা বা আল্ট্রাসাউন্ড নিয়ে ঘুরছেন, তার মধ্যে ওভেরিয়ান সিস্ট আছে, মানে প্রায় অনেকজনকেই আমরা পাচ্ছি। তারা আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসেন, আমার সিস্ট হচ্ছে, আমাদেরকে তাহলে অপারেশন লাগবে। প্রথম কথা বলি, আজকাল একটা লাইফস্টাইল ডিসঅর্ডার বা সেটাকে এক্স্যাক্টলি কি কেউই জানে না, কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে, লাইফস্টাইল আছে, সব মিলিয়ে একটা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলে একটা কন্ডিশন আছে, যেখানে ইউজুয়ালি মেয়েদের বা মহিলাদের ওজন বেড়ে যায়, সাইকেল বা মান্থলি সাইকেল ডিলে করে আসে, এবং অ্যাকনি মানে মুখে পিম্পলস এবং অনেকটা হেয়ার গ্রোথ, যাকে আমরা হার্সুটিজম বলি, এই জিনিসগুলো হয়। এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের আল্ট্রাসাউন্ডে ছোট ছোট সিস্ট দুই দিকেই দেখা যায়। তখন এই নিয়ে আমাদের কাছে অনেক মায়েরা আসেন, তাহলে তো আমার মেয়ের অপারেশন করতে হবে। এই সিচুয়েশনে কোনো অপারেশনের কোনো প্রয়োজনই নেই, কোনো সেরকম ব্যাপারই না। এটা লাইফস্টাইল মডিফিকেশন, মানে ওয়েট কমানো, সেখানে হচ্ছে হেলদি ইটিং আর এক্সারসাইজ, এটা একটা থাকে। তার সাথে কিছু ওষুধ লাগে, আমরা অনেক সময় কিছু ওষুধ এর সাথে দিয়ে থাকি, এবং তার কিছু হরমোনাল ডিসব্যালেন্স হয়, সেগুলো আমরা প্যারামিটার্সগুলোকে আমরা মনিটর করি, দরকার হলে সেগুলোর জন্য ওষুধ দেওয়া হয়। এরকমই পরিস্থিতি, এখানে অপারেশনের কোনো ব্যাপার নেই। আমার কাছে অনেক পেশেন্ট এসছেন যে এখানে গেছিলাম, বলেছেন অপারেশন লাগবে। জেনে রাখুন, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমে অপারেশনের কোনো ব্যাপার নেই। অনেক পরে, যখন আফটার ম্যারেজ, যদি কনসিভ হচ্ছে না, অনেক রকম চিকিৎসার পরে যখন যদি প্রয়োজন হয়, তখন আমরা কয়েকটা সিস্ট ল্যাপ্রোস্কোপির দ্বারা সেই সিস্টগুলোকে ফাটিয়ে দেওয়ার, জাস্ট ফোটালে ওর ফ্লুইডটা বেরিয়ে দেও, এটা একটা সিচুয়েশন, ওটা রেয়ারেস্ট অফ রেয়ার। সেটা হয়তো 100 জনের যদি পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম থাকে, একজনের হয়তো দরকার পড়ে। কাজে ওইটা এই কন্ডিশন থাকলে যে অপারেশন করতে হবে, এই কথাটা ভাববেন না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। অন্য সিস্ট, হ্যাঁ, অনেক সিস্টই আমাদের রিমুভ করতে হয়, কিন্তু ছোটোখাটো 2-4 সেন্টিমিটারের সিস্ট থাকলে ইউজুয়ালি আমাদের কিছু করতে হয় না, খালি অবজার্ভ করতে হয়। কিছু সিচুয়েশন আছে যখন আমাদের সার্জারি বা ওটাতে কোনো ক্যান্সার হচ্ছে কিনা, তখন আমাদের এটা ভাবতে হয়। যেরকম সিস্টের ভেতর ইউজুয়ালি সিস্ট বেলুনের মতো হয়, জল ভরা বেলুনের মতো, কিন্তু ওর ভেতর যদি কোনো সলিড কম্পোনেন্ট থাকে, সেটা আমাদের একটু ভাবনা চিন্তা করতে হয়। যদি ওইটা দুদিকে থাকে, বাইল্যাট্রাল আমরা বলি, দুই সাইডেই আছে এবং তার মধ্যে সলিড কম্পোনেন্টস আছে, সাথে যদি পেটের মধ্যে জল, যাকে আমরা অ্যাসাইটিস বলি, এগুলো হলে আমরা ক্যান্সারের কথা ভাবি। তখন আমরা তৎপর হয়ে এটার ইনভেস্টিগেশনস করে এটা নিয়ে আমরা ট্রিটমেন্টের কথা ভাবি। কিন্তু এটা খুবই রেয়ার, ইউজুয়ালি একদিকে হয়, এবং যেরকম জল ভরা বেলুন বললাম, ওইরকমই প্রপার একটা সিস্ট হয়। সাইজ খুব বড় না হলে ইউজুয়ালি এটা সার্জারি করতে লাগে না। সাইজ বড় হলে করতে লাগে, কারণ তার মধ্যে কি কমপ্লিকেশনস হতে পারে। খুব বড় হয়ে গেলে একটা হতে পারে, এটা বাস্ট করতে পারে, যাকে রাপচার বলে, ওর মধ্যে ইনফেকশন হয়ে খুব অসুবিধা হতে পারে, ওটা টুইস্ট হয়ে যেতে পারে, ওটার ভারে ওভারিটা বড় হয়ে গিয়ে টুইস্ট হয়ে যেতে পারে, টুইস্ট হয়ে গেলে গ্যাংগ্রিন হয়ে যাবে। তাই জন্য তখন অনেক সময় সেই সিস্ট রিমুভ করতে হয়। এবং এরকমই রেয়ারেস্ট অফ রেয়ার কেসে বড় হলে ক্যান্সার হতে পারে পরে, সেই জন্য খুব বড় সিস্ট হলে আমাদের সেটাকে রিমুভ করার ব্যাপার থাকে। ছোট হলে ইউজুয়ালি আমরা অবজার্ভ করি। আর যেটাকে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলে, সেখানে কিন্তু সার্জারির কোনো ব্যাপার নেই। এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।